তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। আম্মুর সাথে রাগ করে বাসা থেকে চলে আসছি। আমার আম্মু মাছ। লেখাপড়ায় অমনোযোগী হয় পঞ্চম শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী মিমকে শাসন করে তার মা। মায়ের সাথে রাগ করে লক্ষ্মীপুর থেকে ঢাকার কেরানীগঞ্জে পারভেজ নামে এক যুবকের কাছে চলে আসে মিম। ঘটনাক্রমে কেরানীগঞ্জ মডেল থানায় আনা হয় তাকে। এরপর থানা থেকে নিয়ে পারভেজের বন্ধু সাগর করে মিমকে। মাইডা আমি বলছি যে তুই না পড়ালেখা করলে বাড়িতে নিয়ে চলে যা। গত 11ই মে রাতে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে পারভেজ এবং মিমকে কৌতূহল বশত আটক করে স্থানীয়রা। সেখান থেকে সটকে পড়েন পারভেজ আর মিমকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসে পারভেজের বন্ধু সাগর। এরপর থানা থেকে কল দেয়া হয় মিমের মাকে। বলছে যে আমার কাছে আছে, আমি মহিলা পুলিশ, তাহলে আমার কাছে নিশ্চিত রাখেন আমরা আসতে আছি। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় যান মিমের ভগ্নিপতি। তার অভিযোগ মিম থানা হেফাজতে থাকার পরেও তাকে অন্যত্র খুঁজতে বলে পুলিশ। আমার ওয়াইফ ফোন করে বলতেছে ও তো মডেল থানায় আছে, মডেল থানা থেকে ফোন দিছে। তখন তাৎক্ষণিক আমি রাতে তখন 1টা বাজে আমি তখন চলে যাই মডেল থানা। ডিউটি অফিসার আমাকে বলতেছে যে আপনারা খোঁজেন, খুঁজে দেখেন। মেয়েটা তখন কোথায় ছিল? মেয়েটা তখন থানায় ছিল। আপনি কিভাবে কনফার্ম হইলেন? আমি কিভাবে কনফার্ম হয়েছি, যখন আমি থানা থেকে বের হয়ে যাই মেয়েটা আমাকে দেখতে পায়। যখন এই যে মেয়েটা ঢাকা মেডিকেল আসছে তখন তো আমরা দেখা করার সুযোগ পাইছি। তার কিছুক্ষণ পর পারভেজের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে মিমকে থানা থেকে নিজ বাসায় নিয়ে যায় পারভেজের বন্ধু সাগর। সেখানেই মিমকে ধর্ষণ করে সে। থানায় কি তুমি তোমার ভাইকে দেখছো? জি। তোমার ভাইকে যখন তুমি দেখছো তখন তুমি তোমার ভাইকে ডাকো নাই? ডাক দিতে দোষী উনি আমার মুখ জ্বালা দিয়ে দোষী। তোমার ভাই চলে যাওয়ার পরে তোমাকে থানা থেকে কে নিয়ে গেছে? সাগর। পরদিন সকালে সাগর নিজেই মিমকে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় নিয়ে যায়। তখন মিম পুলিশকে জানায় তাকে কয়েকবার ধর্ষণ করেছে সাগর। তারপর সাগর নিজে স্বীকারোক্তি দিলে ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মিমের ভগ্নিপতির অভিযোগ, পুলিশ অভিভাবকের কাছে মিমকে না দেয়ায় ধর্ষণের শিকার হয়েছে সে। দাবি করেন সুষ্ঠু তদন্তের। আমি তার অভিভাবক, আমার কাছে না দিয়ে তারপরে সেই মেয়েটা থানা থেকে বের হয়ে কিভাবে শিকার হয়। যদি ওনারা অস্বীকার যায় তাহলে সিসি ফুটেজ আছে, সিসি ফুটেজ দেখেন। এ বিষয়ে আনুষ্ঠানিক কথা বলতে রাজি হয়নি পুলিশ। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা।